চাপা ভালোবাসার নদী। কে যে কোথায় পাবে কার মনের হদিশ, থাকে বুকে চাপা ভালোবাসার নদী। ঢেউ মুঠোয় রেখো যেন যায় না খোয়া। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এই সিম্পল হাউসওয়াইফ জয়শ্রী নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 8টা। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে আশেপাশে কাজকর্ম তো হয়েই গেছে, আর তারপরে লেগে পড়েছি এই যে একটু হালকা পাতলা ডাস্টিংয়ের কাজে। এক সপ্তাহ আগেও ডাস্টিং করেছিলাম, তবে ওই যে ঘরে চুল টুল ঝাড়া সেগুলো করেছি। তো এখন না চুল ঝাড়া কাজ করব না। এই যে দেখো অগোচরে কত ধুলো জমে যায়, আর এগুলোকে যদি সপ্তাহে অন্তত একটা দিন পরিষ্কার না করা হয় তাহলে কিন্তু যখন এবার দেরি হয়ে যাবে তখন এত পরিমাণে ধুলো উড়বে। আর এমনিতেই আমার অ্যালার্জির সমস্যা আছে, আর ধুলো উড়ে কাজ করলে তখন কিন্তু খুবই অ্যালার্জিতে আমাকে ছেঁকে ধরে। তো সেই জন্য সপ্তাহে একটি দিন অন্তত আমি এই ডাস্টিং ক্লিনিংয়ের কাজ করি। তবে সেই দিনটি কালকে চলে গেছে, রবিবার কিংবা শনিবার দিন করি। তবে এই যে দুদিন হয়ে গেছে পুজোর কেনাকাটার চক্করে আর এদিক ওদিক তাল বাহানায় দুদিন ভেবেছি লেট করেও করব, সেই আলসেমিতে আর গা ঢিলেমিতে সেই কাজটার করা হয়নি। যে পুজো আসুক তারপরে একদিন দুদিন আগেই করব, তাহলে সব কিছু একটু ক্লিন থাকবে। আর নয়তো পুজো আসার 2-1 দিন আগে যদি এই ক্লিনিংয়ের কাজগুলো করে নিই তাহলে হয়তো আবারও ধুলো জমে যাবে, তখন দেখতে ভালোই লাগবে না। আর পুজোর মধ্যে একটি সপ্তাহ তো দেখতে দেখতে কোথা দিয়ে কোথায় চলে যাবে সেটা তো কেউই পাত্তা পাবে না। তবে ওই যে নিজেদের কাজ তো নিজেদের ঘর দৌড় গোছানো এগুলো তো পুজোর মধ্যেও থাকবে। শুধু যে আনন্দ হুল্লোড় করব তা তো নয়, নিজের সংসারটাকে আগে যত্নে রাখবো, আগে আগলে রাখবো, তারপরে গিয়ে হই হুল্লোড়। যাকে ঘিরে আমাদের সব কিছু তাকেই যদি ছেড়ে দিয়ে হই হুল্লোড় করি তাহলে তো আর সেটা হবে না। আগে সংসার, তারপরে নেওয়া হয় হই হুল্লোড় সব কিছু। সংসার ছেড়ে হই হুল্লোড় আছে, কিন্তু সংসারকে বাঁচিয়ে রেখে যদি আমরা হই হুল্লোড় করি তাহলে কিন্তু পরবর্তী দিনগুলো আমাদের সুন্দরই যাবে। আর এই যে দেখো সকালবেলা হালকা হাতে ওই জন্য ডাস্টিংয়ের কাজটা করে নিয়েছি, আর একটা কাপড় দিয়েই কিন্তু সব ডাস্টিং করে নিয়েছি, যেহেতু তেমন ধুলো হয়নি। আর যদি কিনা আমি আবার লেট করতাম তাহলে কিন্তু প্রচুর ধুলো উঠতো। আর এই যে সেই সাথে সাথে একেবারে বেড কভারটাকেও চেঞ্জ করে ফেলবো। আর এদিকে দেখো বেড কভারের উপরে যে কাঁথা দুটো থাকে না, এগুলোকে মাঝে মধ্যে কী করি জানো তো, বেডশিটের তলা দিয়ে টেনে নিয়ে তারপরে গিয়ে আবার রোদ্দুরে দিয়ে দিই। ওই জন্য আর বেডশিট চেঞ্জ করার সময় ওটাকে আর ঝাড়া লাগে না। আর ওই কাঁথা দুটো পাতানোতে অনেকটাই সুবিধা হয়, যেহেতু বাচ্চা কাচ্চার বাড়ি, কখন কখন যে জল ঢেলে দেবে বিছনার উপরে কিংবা নোংরা করবে, তখন কিন্তু নিচের ওই তোষকটাতে পাবে না, ওই কাঁথার উপর দিয়েই চলে যাবে। প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, ও তোমাকে। আর এই যে বেডশিটটাকে টান টান করে পেতে নিয়েছি, আর সেই সাথে সাথে বালিশের কাভারগুলোও চেঞ্জ করে নিয়েছি। আর এই যে মোটামুটি আমার ঘরদোর গোছানো কমপ্লিট হয়েছে। তোমরা কমেন্ট করে জানাবে তো কেমন হয়েছে। তবে চলো এরই সাথে বলে রাখি, আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো, ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর আমার গত দিনের ভিডিওতে কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নিয়ে নিই, যারা আমাকে খুব সুন্দর সুন্দর এক একটা কমেন্ট করেছে। মমিন্দ্র দিনকাল, রীতার কিচেন থেকে রীতা বোন, আর পৌ সানশাইন থেকে পৌশালী দিদি ভাই, আর কমেন্ট করেছে সাফিরুদ্দিন শেখ আর খাদ্যরসিক বাপ্পা। তো তোমাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর সুন্দর এক একটা মিষ্টি কমেন্ট করার জন্য।
আর এই যে এরই মাঝে কিন্তু আমি সকালের ব্রেকফাস্টটাও সেরে নিয়েছি। আমার প্রতিদিনকার চা আর বিস্কুট কিংবা যখন যেরকম থাকে তখন সেইভাবেই ব্রেকফাস্টটা সেরে নিই। তো বাড়িতে থাকলে বেশিরভাগ দিন চা বিস্কুট দিয়ে আমার ব্রেকফাস্টটা হয়ে যায়। আর তারপরে কিন্তু গেছিলাম আমি প্রায় 1.5 ঘন্টা মতন বৌমার বাড়িতে বৌমার সঙ্গে গল্প করতে। আর তারপরে এই যে কোমর বেঁধে নেমে পড়েছি সংসারের কাজে, কেননা শুধুমাত্র গল্প করলে তো হবে না, সংসারের কাজগুলো তো আর আমাদের পিছু ছেড়ে দেবে না। তবে ওই যে সকলের মন জুগিয়েও চলতে হবে আর নিজের মনও জুগিয়ে চলতে হবে। শুধুমাত্র যে সকলের মন জুগিয়ে সবসময় চলবো তা কিন্তু একদমই নয়। সেই সাথে সাথে নিজের মন মোটিভেট কেমনভাবে করতে হবে সেটা কিন্তু নিজেকেই ধারণা নিতে হবে। আমি যদি নিজেকে নিজে মোটিভেট না করতে পারি তাহলে অন্যকে কিভাবে মোটিভেট করব। তো যাই হোক, এরই মাঝে কিন্তু আবার বেশ কিছুক্ষণ গেছে আমি বাথরুমে গিয়ে বাসন মেজেছি। আর এই যে বাবুদের কিছু জামা কাপড় যেগুলো সকালবেলা ভিজিয়েছিলাম সেইগুলোকে ধুয়ে দিয়েছি। শুধুমাত্র অপেক্ষা করছিলাম টাইম কলের জলের জন্য, জানো তো, নয়তো এই জামা কাপড়গুলো অনেক আগে থেকেই ধোয়া হয়ে যেত। আর ওই যে একটু আলসেমি করেই চলে গেছিলাম যে না, জামা কাপড়গুলো ভিজছে ভিজুক, আর যখন যে পরিমাণে যতটুকু যা দরকার তখন কিন্তু সেই পরিমাণে ততটুকুই ব্যবহার করা উচিত। তার থেকে না মাত্রাধিক বেশি দেওয়া উচিত আর না মাত্রাধিক কম। তবে কি জানো তো, নিজেকে পজিটিভ রাখি, নিজে পজিটিভ থাকার চেষ্টা করি, কিন্তু কিছু মানুষ এমনভাবে পেছনে আঠার মতো কিংবা চীনের জোকের মতো লেগে আছে, কি করা উচিত আমার কি জানি। তো মাঝে মাঝে ভাবি যে ওইসব নিয়ে কোনো কিছু চিন্তা করব না, তবুও ওই যে মাথায় অগোচরে চলে আসে ওইসব চিন্তা ভাবনাগুলো। আর এদিকে দেখেছো এক পাশের আকাশটা কত সুন্দর নীলাভ, মনে হচ্ছে যে মা দুর্গা সত্যি চলে এসেছে। আর এক সাইডে কিন্তু পুরো কালো ঘনিয়ে আছে মেঘ। তো কখন যে বৃষ্টি নামবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তবে তার মধ্যে যদি কাপড় চোপড় কিছুটা অংশও শুকিয়ে যায় তাহলে কিন্তু বেশ খানিকটা আমারও সুবিধা হবে। তাতে করে আমার ওই জামা কাপড়গুলোকে নিয়ে আর টেনে টেনে বেড়াতে হবে না। আর এই যে নিচে নেমে এসে কিন্তু আমি বেশ কিছুক্ষণ বসেছিলাম, ওই 5 থেকে 7 মিনিট মতন বসে একটু ফ্যানের হাওয়া নিয়েছি। তারপরে এই যে রান্না বান্না করব, তো সব জিনিসগুলো দেখছি কৌটোতে বেড়ে গেছে। তো আনাই ছিল সব জিনিসগুলো, ওই জন্য ভাবছি কিছু কিছু করে কৌটোর ভেতরে ঢেলে নিই আর কিছুটা করে রেখে দিই। কেননা আবার যখন নিরামিষ রান্নাবান্না হয় তখন না আবার ওই কৌটো থেকে নেওয়া একেবারে আমার ভালো লাগে না। তার জন্য ওই পলিথিনে করে রেখে দিই অন্য কৌটোর ভেতরে। তো সেখান থেকে আবার নিরামিষ রান্না করলে তখন ব্যবহার করি। যখন যেরকম স্বার্থ তখন তো সেইভাবেই আমাদেরকে চলতে হবে। আমাদের তো স্বার্থ আছে অতটুকু, আমরা যদি তার থেকে এখন বেশি করতে যাই তাহলে সেটা লোক দেখানো হয়ে যাবে। আর আমার সেটা একেবারেই পছন্দের না। আমি যেমন তেমনভাবেই আমি বাঁচতে চাই। আমি ওই যে লোক দেখিয়ে ভালোভাবে জীবনযাপন করছি ওটাতে আমি সন্তুষ্ট নই। আমি যদি কষ্টে থাকি তাহলে ঠিক আছে, আমি সেটাই বলবো যে আমি কষ্টে থাকি, কিন্তু মিথ্যে বলে কষ্টটাকে চেপে রেখে কিন্তু ওটাতে কোনো লাভ নেই। আর লাভ লোকসানের বিচার তো সেটা মানুষই করে। আর মানুষ তো যেখানে পয়সা দিয়ে কোনো কিছু বলা লাগে না, পয়সা দিয়ে কোনো কিছু করা লাগে না, চামড়ার মুখ তো কখন কোন জায়গায় কি বলবে কি করবে সেটা কিন্তু মানুষ নিজেরাই বিচার করে পায় না। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার ওদিকে পটল কাটা হয়ে গেছে, আলু ভাজার জন্য আলু কেটেছি, আর ওদিকে তো ডাল সিদ্ধ হয়ে গেছে। তো এখন ভাবছি সব কিছুতে নুন হলুদ মাখিয়ে একেবারে কাজটাকে এদিকে রেডি করে রাখি, তাহলে ডালটা হয়ে গেলে আমি এদিকের বাদবাকি কাজগুলোকে এক হাতে কমপ্লিট করে নিতে পারবো। কেননা ডাল সিদ্ধ হতে হতে আমার এদিকের কাজগুলো তো টাইমের মধ্যে করে নিতে হবে। আর আজ করব কাঁচা মাছ ভাপা। তার জন্য এদিকে কিন্তু মাছে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি, তারপরে কাঁচা সর্ষের তেল দিয়ে এই যে মশলাটাকে পুরো দিয়ে এখন সুন্দর করে ম্যারিনেট করে অন্তত 10 থেকে 15 মিনিট রেস্টে রাখতে হবে, যাতে করে সমস্ত মশলাগুলো মাছের মধ্যে ঢুকে যায়। তো এই যে ঢাকা চাপা দিয়ে রেখে আমি আলু পটল ভেজে ডালটাকে এই তেলের ভেতরে সোমবার দিয়ে দিয়েছি। তারপরেই কিন্তু আমি মাছের ঝোলটাকে বসিয়েছি। আর আমাদের বাড়িতে এরকম ছোটোখাটো কিছু কিছু মাছ আছে যে সেইগুলো এরকম কাঁচা ভাপা খেতেই সকলে পছন্দ করে। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার মাছ ভাপাটাও রেডি হয়ে গেছে, আর যাকে বলে তেলকই।
তো আমরা বাড়িতে বলি সাধারণ ভাষায় মাছ ভাপা, তো একে বলে তেলকই। তো আমরা কিন্তু খুব সাধারণ আর সিম্পল উপকরণে এইটা বানাই ঘরোয়াভাবে। তো এতে না খুবই টেস্ট হয়। ঘরোয়া উপকরণে অনেকে অনেক কিছু দেয়, তবে আমরা সেভাবে অত কিছু দিয়ে পারি না, যৎসামান্য কিছু দিয়েই বাড়িতে বানিয়ে ফেলি। আর ওই যে রান্নাবান্না তো সব কমপ্লিট হয়ে গেছে, ওদিকে বাসন কোসন মাজা ধোয়া করে তারপরে এই যে চাল ধোয়া ডাল ধোয়া জল এই গামলার মধ্যে একত্রিত করে রেখে দিয়েছিলাম। এখন এই যে গার্ডেনিংয়ের কাজের জন্য এখন এই চাল ধোয়া ডাল ধোয়া জলটা ব্যবহার করছি। আর এতে করে না গাছের যে ফাঙ্গাস বা পিঁপড়ে লাগে সেগুলো না অনেকটাই কেটে যায় আর গাছের গ্রোথও আসে। তবে যে তুমি চাল ধোয়া ডাল ধোয়া জল সবটা নেবে তা কিন্তু নয়, ওই যে 1 থেকে 2 বার ধুয়ে সেই জলটাকে দেবে। একবারের জলটাই বেশি ভালো হয়, তবে ওই যে আমরা একটু মাত্রাধিক করতে চাই তার জন্য কিন্তু একটু বেশি বানানোর জন্য 2 বারের জলটাই নিয়ে এই যে সব গাছগুলোকে দিয়ে দিচ্ছি। তবে চলো আজকের মতন এই পর্যন্তই, সকলে খুব ভালো থাকবে, আবারও দেখা হবে।